আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 991 এর ডিপ 3 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে লাইন ব্রেকস। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হচ্ছে যদি আমি সরাসরি এক্সপ্লেনেশন যাই। প্রবলেমে তোমাকে একটা এন দেওয়া থাকবে, একটা এম দেওয়া থাকবে। ঠিক আছে, এনটা হচ্ছে তোমাকে কতগুলো স্ট্রিং দেওয়া থাকবে। ঠিক আছে, কতগুলো স্ট্রিং দেওয়া থাকবে সেগুলো। আর এমটা হচ্ছে তোমাকে একটা স্ট্রিপ আছে, মানে একটা বাক্স আছে। বাক্স এটার মধ্যে তুমি অতগুলো ক্যারেক্টার তুমি রাখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে যে এমটা ক্যারেক্টার তুমি সর্বোচ্চ এই বক্সের মধ্যে তুমি রাখতে পারো। ঠিক আছে, এবং আরেকটা বক্স আছে, সেগুলোর মধ্যে তুমি বাকি ক্যারেক্টারগুলো রাখতে পারো আর কি। ধরো লেটস সে, ধরো এখানে কি বলা হয়েছে, এখানে তিনটা 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 আমাকে কি দেওয়া আছে, স্ট্রিং দেওয়া আছে এবং একটা এম দেওয়া আছে। এম এর মান হচ্ছে এম এর সাইজ হচ্ছে এটা। ঠিক আছে, মানে তুমি এই বক্সের সাইজ এমটা হইতে পারে সর্বোচ্চ। এখন আমাকে বলছে কি একটা এক্স চুজ করতে হবে। এক্স হচ্ছে কয়টা স্ট্রিং আমি এখান থেকে নিব। ঠিক আছে, কয়টা স্ট্রিং আমি নিব, ফার্স্ট এক্সটা স্ট্রিং নিব যেগুলো আমার এই বক্সের মধ্যে আমি থাকতে পারে। ঠিক আছে, এটার এটার বক্স এটা বাইরে যেন না যেতে পারে। ঠিক আছে, এবং ফার্স্টগুলো নিতে হবে বলছে। যদি আমি এই স্ট্রিংগুলো চিন্তা করি, এটার সাইজ কত আছে, এটার সাইজ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি নিতে পারি কথা, যদি এখানে ক্যারেক্টার ওয়ার্ড যদি এটা নিই, তাহলে এখানে একটা ওয়ার্ডের মধ্যে একটা ফিল হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, যদি আরেকটা নিতে চাই তাহলে এটার বাইরে চলে যাচ্ছে, আর এখানে আরেকটা যদি নিতে চাই তাহলে এটা বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, বাইরে গেলে হবে না। তাহলে বাকিগুলো আমি এখানে লিখতে পারি, তাহলে আমি সর্বোচ্চ এই বক্সের মধ্যে আমি কয়টা ওয়ার্ড রাখতে পারছি, একটা ওয়ার্ড রাখতে পারছি। ঠিক আছে, যদি আমি দ্বিতীয় টেস্ট কেসে নিয়ে চিন্তা করি, ধরো আমাকে এখানে বলে দেওয়া হয়েছে এমন মান হচ্ছে কত, 9। ঠিক আছে, তাহলে আমার 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 এমন মান কত, এখানে 9। তার মানে সর্বোচ্চ আমি 9টা ক্যারেক্টার এই বক্সের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, এই বক্সের মধ্যে আমি 9টা ক্যারেক্টার রাখতে পারি। এখন প্রথম তার মানে আমাকে এমন একটা এক্স চুজ করতে হবে যেখান থেকে ফার্স্ট ওয়ার্ডগুলো আমি নিলে এই বক্সের মধ্যে ফুলফিল হয়। এরপরে যদি ছোট থাকে, যদি এখানে ফুলফিল করা যাবে না, ফার্স্ট এক্সটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুইটা টেস্ট কেসে নিয়ে দেখি, সেটা হচ্ছে যে আলফার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে, 5টা ক্যারেক্টার। ঠিক আছে, এখনো যেহেতু 9টা আছে, এখনো যেহেতু 9টা বাকি আছে। ঠিক আছে, মানে হচ্ছে চারটা যেহেতু বাকি আছে, তার মানে আমি আর চেষ্টা থাকবে আমি আরো ক্যারেক্টার নেওয়ার জন্য। ঠিক আছে, যদি আমি এরপরে আর কয়টা আছে, এখানে হচ্ছে 4টা। ঠিক আছে, তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 9 যোগ 4, ঠিক আছে, 5 যোগ 4 কয়টা হচ্ছে 9টা। আর বাকি ক্যারেক্টারও নেই, আমার দরকার লাগতেছে। ঠিক আছে, তার মানে আমি কয়টা নিতে পারছি, 2টা নিতে পারছি ওয়ার্ড। তার মানে এটার জন্য আমার আনসার হচ্ছে 2। প্রথমটার জন্য আমি কয়টা নিতে পারছি, একটা। এটার আনসার হচ্ছে আমার 1। ঠিক আছে, যদি আমি আরেকটা টেস্ট কেস নিয়ে দেখি, সেটা হচ্ছে এখানে হচ্ছে কয়টা, 12টা আমি ক্যারেক্টার এই বক্সের মধ্যে আমি রাখতে পারি। ঠিক আছে, তাহলে 12টা লিখি আমি। ঠিক আছে, 12টা লেখার পরে আমার প্রত্যেকটা ওয়ার্ড, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ট্রাভার্স করব, আমি নিতে থাকবো কতগুলো। এই স্ট্রিংয়ের সাইজ কয়টা আছে, 5টা। ঠিক আছে, আমি 5টা নিলাম। তারপরে এই স্ট্রিংয়ের সাইজ কয়টা আছে, 5টা, তার মানে এই 5টা নিলাম। তারপরে স্ট্রিংটা আমি কি হচ্ছে, তারপরে স্ট্রিংটা নিলে আমার 13 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি 3 যোগ করি তাহলে 13 হয়ে যাচ্ছে। তার মানে 13 হলে তো হবে না, আমাকে 12টা নিতে হবে। ঠিক আছে, তার মানে যেহেতু এটা হচ্ছে না, তাহলে পরবর্তীগুলোকে আমি এদিকে শিফট করতে পারি। ঠিক আছে, 3, তারপর হচ্ছে কোড ফোর্সেস যেটা আছে সেটা, ততগুলো ধরো আমি 10টা আছে। ঠিক আছে, এখন আমি এই বক্সের মধ্যে আমি কতগুলো ক্যারেক্টার, কতগুলো ওয়ার্ড রাখতে পারছি, 2টা। তার মানে আমার আনসার হবে 2। ঠিক আছে, আনসার হবে আমার 2টা। ঠিক আছে, 3 নম্বর টেস্ট কেসের জন্য 2টা। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রবলেম অবজারভেশন। যদি আমি দেখি কোডটা দেখি, সেটা হচ্ছে আমাকে একটা এন দেওয়া থাকবে, একটা এম দেওয়া থাকবে। আমি শুরুতে কতগুলো ক্যারেক্টার নিছি, একটা নিই, আমি শুরুতে এটা রাখছি। ঠিক আছে, মানে একটা নিলাম না। ঠিক আছে, প্রথমে আমি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমি, যেহেতু আমি একই ফাংশন একই লুপের মধ্যে সবগুলো কাজ করতেছি, এই কারণে আমি ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 0 রাখতেছি। ঠিক আছে, ফ্ল্যাগ ভেরিয়েবল শুরুতে 0 আছে, যতক্ষণ পর্যন্ত 0 থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা, এই কন্ডিশনটা কাজ করবে। ঠিক আছে, তার মানে এরপর আমি যোগ করতেছি আনসার সাথে ফর এই স্ট্রিং এর সাইজটা নিতেছি। ঠিক আছে, তারপরে আমি কারণ প্লাস প্লাস করতেছি। কারণ প্লাস প্লাস মানে হচ্ছে আমি এই ওয়ার্ডটা আমি নিতে পারতেছি প্রথম স্টেপের মধ্যে। ঠিক আছে, প্রথম বক্সের মধ্যে আর কি। ঠিক আছে, তারপরে আবার যদি এটা যদি হয়, তারপরে যদি আবার এস এর সাইজ যোগ করার পরে, যদি আনসারের সাইজ যোগ করার পরে যদি এম এর থেকে ছোট হয়, তাহলে আবার এই কন্ডিশনে আসবে। আসার পরে তারপরে এই
5 এবং 4 যোগ করলে কত আসে? 9 আসে, ঠিক আছে? তারপরে আবার তার মানে কারেন্ট প্লাস প্লাস করবো, তার মানে 2টো হয়েছে, ঠিক আছে? তো এইভাবে আমি কারেন্ট যে স্ট্রিং এর সাইজ আছে তারপরে আগের যে আনসার যোগ করলে যেন অ্যাটলিস্ট এম অথবা এম এর থেকে ছোট হয়, ঠিক আছে? এবং ব্ল্যাক ভেরিয়েবল সমান সমান আমার 0 হয়। যদি এটা যদি 1 হয়ে যেত কি হইতো? ধরো কোনো একটা কেসে ধরো এটা দেখো, এখানে এটা হয়েছে, এটা হয়েছে, ঠিক আছে? এখানে এটা হয়েছে, এটা হয়েছে, 5 5 10টা, আমার দরকার আছে 12টা, ঠিক আছে? তারপর এখানে যদি এন্ড এটা নিই তাহলে মানে আমি 13টা হয়ে যায়। 13 হইলে তো তার মানে আমার এই কন্ডিশনটা কাজ করতেছে না, এই স্ট্রিং এর সাইজ এবং আনসার যোগ করলে এম এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে তখন আমার এই কন্ডিশনে আসবে, তখন ফ্ল্যাগ ভেরিয়েবল সঙ্গে 1 করে ফেলবো, ঠিক আছে? 1 করে ফেলার পরে 1 করে ফেলার পরে তো আমার আর এই কন্ডিশনে কাজ করবো না, যতগুলো কাউন্টটা এর আগে নিতে পারছি অতগুলো হবে আমার আনসার, ঠিক আছে? শেষে কাউন্টটা আমি আনসারটা প্রিন্ট করে ফেললাম, ঠিক আছে? হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।